হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি সজনে ফুলের ভাজার রেসিপি। খুব সিম্পল একটা রেসিপি। আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে সজনে ফুলের কতটা পরিমাণ উপকারী। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি বাজার থেকে কিছুটা সজনে ফুল কিনে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। নিয়েছি এদিকে আলুগুলোকে আমি একদম সরু করে কেটে নিয়েছি। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। বসন্তের শুরুতে নানান রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে এই ফুল অর্থাৎ সজনে ফুল বা সজনে ফুলের পাতা এই সময় খাওয়া খুব প্রয়োজন। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা সজনের ফুল খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনের ফুল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য নুন। যেহেতু আমি আলু ভাজার সময় নুন আর হলুদটা ব্যবহার করেছিলাম, সেই জন্য অল্প পরিমাণে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। সজনের ফুল দিয়ে বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। দেখো, আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে সজনের ফুল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, আমার 3 থেকে 4 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। তো আমার তো তৈরি সহজ পদ্ধতিতে সজনের ফুলের ভাজার রেসিপি। তো তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।